এই হচ্ছে সাহাবীদের ঈমান। এত মজবুত ঈমান তাদের এই কারণেই, তার কারণ তারা আগে ঈমান শিখেছে, ঈমান জেনেছে, ঈমান আনার পদ্ধতি জেনেছে, ঈমান ভাঙার কারণ জেনেছে, ঈমানের উপরে অবিচল থাকার, ইস্তেকামাতে থাকার পুরস্কার সম্পর্কে সবকিছু জেনেছে, এরপরে ঈমান এনেছে। এজন্য তাদের ঈমান হয়ে গেছে এমন মজবুত। আর আমরা না বুঝি খালি মুখে কালিমা পড়ে আনার কারণে আমাদের ঈমান মজবুত হয় না। সে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঠিক করে দিয়েছেন, আমার জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে ঈমান নাই, হাজার ভালো আমল করবে, জান্নাত নাই। ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। ঈমান নাই, এই মসজিদে এসে নামাজ পড়ছে, এই মসজিদ গড়ে দিয়েছে, এই মসজিদের জন্য জায়গা দিয়ে দিয়েছে, মসজিদের জন্য জীবন যৌবন সব দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান নাই। আপনি বলেন তো লোকটা কি জান্নাত পাবে? আপনার বিবেক কি বলে পাবে? আমাদের নামাজ আল্লাহ তাআলা পর্যন্ত না পৌঁছানোর প্রথমত কারণ হচ্ছে আমরা নামাজে যা পড়ি কিছুই বুঝে শুনে পড়ি না, আন্দাজের উপরে চালায় দিই। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন, আরেকজন পাশ থেকে তীর মারছে, একে একে 3টা তীর ঢুকে গেছে, ভেতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মরে যাবে অবস্থা, তাও নামাজ ছাড়ে না। তার কারণ নামাজে উনি এমন একটা মজা পাইছে যেটা আপনি আমি পাই নাই। তার কারণ উনি নামাজ বুঝে পড়ছে আর আমরা না বুঝে আন্দাজের উপরে পড়ি। সুবহানাল্লাহ লাভ হচ্ছে, সুবহান মানে হচ্ছে পবিত্র, আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পবিত্র। আর আল্লাহ মানে তো আল্লাহই। তাহলে সুবহান আল্লাহ দুইটা মিলে অর্থ দাঁড়ায় আল্লাহ পবিত্র। কে পবিত্র? কে পবিত্র? এদিকে তাকান, আল্লাহ পবিত্র। তাইলে বিষয়টা কেমন যে আমি বললাম আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তারপরে পবিত্র, নাকি আগে থেকেই পবিত্র? তাহলে আমার বলার দ্বারা কি লাভ হলো? ফায়দাটা কি হলো? আল্লাহ তো আগে থেকেই পবিত্র, তো হুদাই তো আমি বললাম আবার পবিত্র, তো লাভটা কি? আল্লাহ বলে বান্দা তুমি বললেও পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, এতে সন্দেহ নাই। তবে ও বান্দা তুমি যখন তোমার ওই জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলেছ, আমি আল্লাহকে পবিত্র বলে সাক্ষ্য দিয়েছ, এখন আমি আল্লাহর কাজ হচ্ছে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমারেও পবিত্র বানায় দেওয়া। তাহলে এবার বুঝে থাকলে জবাব দেন তো, সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহর না বান্দার? তাইলে এখন সুবহানাল্লাহ বলতে রাজি আছেন? অন্তর থেকে, কলিজা থেকে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই হলো লাভ। আজকে যেহেতু আপনাদের এখানে আমি প্রথম যদি কোথাও আমি আলোচনা করতে যাই, বেসিক কিছু বিষয়ে কথা বলি। তার কারণ আমি যেহেতু আপনাদের সামনে আজকে প্রথম এই মসজিদে, ইসলামের প্রথম যে বিষয়টা, সে বিষয় নিয়ে কথা বলা উচিত। আমিও প্রথম, আপনারাও একদম ক্লাস 1 থেকে পড়া শুরু করেন। সিলেবাস বিরাট, তবে শুরুটা করেন ক্লাস 1 থেকে, কেজি থেকে, প্লে থেকে। এখানে আমরা যারা আছি আমরা এতটুকু নির্দ্বিধায় বলতে পারি আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মুসলমান। জোরে কোন আমরা কি? সবাই মুসলমান। এখন আমাদের দুনিয়ার জীবন খুব বেশি বড় না। এখানে যারা আছেন অলমোস্ট আল্লাহ কর্তৃক বয়স যা দেয়া হয়েছে তার অর্ধেক শেষ করেই ফেলছেন, আমি সহকারে। কারণ রাসূল বলেছেন আমার উম্মতি বা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু আন যালিক। শেষ জামানার উম্মতে মুহাম্মাদির বয়স হবে 60 থেকে 70 বছর। এর মধ্যে অধিকাংশ মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যারা আছি, যদি আমরা আল্লাহ কর্তৃক স্বাভাবিক বয়স যেটা 60-70 বছরও পাই, তাও তো মোটামুটি অর্ধেক শেষ করে ফেলছি। তাহলে আছি আর অল্প কিছুদিন। যেতে হবে কবরে, পরকালীন গন্তব্য হচ্ছে জান্নাত। পরকালীন গন্তব্য কোথায়? জান্নাত। এবার আসুন আমরা দেখি
আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত দিচ্ছেন, কোন কাজের ভিত্তিতে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি ঈমান আনে দুনিয়ার জীবনে, ঈমানের যতগুলো দাবি আছে এই দাবিগুলো যদি আদায় করে ঈমান আনতে পারে, ঈমানের উপরে অবিচল থাকতে পারে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করতে পারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। আমার ভাইরা ভালো করে বুঝবেন, অগোছালো কথা বলার অভ্যাস আমার নাই। কথা যদি অল্প বলি, নির্দিষ্ট একটি বিষয়ের আলোকে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের পরকালীন গন্তব্য যদি জান্নাত হয়, ওই জান্নাতে যাওয়ার জন্য সবার আমাদের একটা প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? জায়গার দূরত্ব যত বেশি এবং যেই জায়গায় যত বেশি দিন আপনি থাকবেন, ওই জায়গার প্রস্তুতি নিতে হয় তত শক্তভাবে। আপনি থাকবেন কক্সবাজারে 4 দিন, মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে জামা কাপড় নিয়ে চলে যান। কিন্তু আপনি যদি হজ কিংবা উমরায় 15 দিন কিংবা 1 মাসের জন্য যান, তখন প্রস্তুতিটা আরেকটু বাড়ায় নেওয়া লাগে। আর আপনি যদি প্রবাসে 2, 4, 6 মাস, 2, 4, 5 বছরের জন্য চলে যান, প্রস্তুতি আরো ব্যাপক হারে নেওয়া লাগে। যেই জায়গায় যত দিনের জন্য যান এবং পথের দূরত্ব যত বেশি, প্রস্তুতিও লাগে তত বেশি। দুনিয়ার জীবনের পরে এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম হচ্ছে, আজ এখানে আমরা যারা বসে আছি, প্রতিটা মানুষ আগামী 100 বছর পরে মসজিদ থাকবে, কিন্তু আমরা কেউ আর থাকবো না। এটা স্বাভাবিক নিয়ম। 100 বছর আগে এই ধল্লা বাজার এই অঞ্চলগুলোতে যত মানুষ ছিল, এখন আমার বিশ্বাস কেউ আর তেমন নাই। 2-1 জন থাকলে এটা ম্যাজিক্যাল ব্যাপার, স্বাভাবিক না। স্বাভাবিক নিয়ম 100 বছর আগেও আমরা ছিলাম না, 100 বছর পরেও আমরা থাকবো না। ও ভাই আমার, কিছুদিন পরে যে অন্ধকার কবরে চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসতে পারবো না। দুনিয়ার জীবনের নির্দিষ্ট একটি সময়সীমা আছে, কিন্তু পরকালের জীবনের কোনো সময়সীমা আছে? কোনো সময়সীমা নাই। তাইলে পরকালীন জীবন যেহেতু আনলিমিটেড, অনির্দিষ্ট কাল, এত বড় হায়াত, আর কোনোদিন মৃত্যু হবে না, তাইলে সেই পরকালের জন্য, সেই জান্নাতের জন্য নিজেদের প্রস্তুতিটা বাড়িয়ে নেওয়ার দরকার। কি বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমাদের কাজ করা লাগবে 2টা। জোরে কোন তো কয়টা? তাহলে মনে থাকবে কয়টা? 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার আমলে সলিহাত করা লাগবে। 2টা মানে 2টা মানে একটা নয়। একটা করেছেন আর একটা করেন নাই, কাজ হবে না। প্রথমটা বাদ দিয়েছেন, দ্বিতীয়টা জনমের মতো করেছেন, লাভ নাই। কারণ আপনি ওযু করবেন, এরপরে নামাজ পড়বেন, কিন্তু ওযু ছাড়া যতই নামাজ পড়েন ওই নামাজের কোনো দাম নাই।
একইভাবে ঈমান ছাড়া যতই নেক আমল করেন ওই নেক আমলেরও কোনো দাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যাওয়ার আগে, যেহেতু আমাদের সবার টার্গেট জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ, একটা সেতু পাড়ি দেওয়া লাগবে। ওই সেতু পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যদি আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ব্রিজ, ওই সেতুটার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? পদ্মা সেতু। কি সেতু? পুল সিরাত। আল্লাহর হাবিব বলেন, ওই পুল সিরাতটা পার হবা কিভাবে? ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। কিয়ামতের ময়দানে যেখানে আমরা সবাই দাঁড়িয়ে থাকব, জাহান্নামকে কিয়ামতের ময়দানের কাছে টেনে নিয়ে আসা হবে, তবে জান্নাতকে কিয়ামতের ময়দানের কাছে আনা হবে না। কোরআন বলছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জাহান্নাম থাকবে কাছেই, তবে জান্নাত থাকবে অনতি দূরে। খুব বেশি দূরে আবার না, অনতি দূরে, তবে একটু দূরে। ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের ওপর দিয়ে একটা ব্রিজ পাতা থাকবে, একটা ব্রিজ বানিয়ে দেওয়া হবে। দুনিয়ার ব্রিজের নিচে থাকে পানি, আর পুলসিরাতের যে ব্রিজটা আপনাকে পাড়ি দেওয়া লাগবে, ওই ব্রিজের নিচে থাকবে জ্বলন্ত জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক না। দুনিয়ার আগুন অন্ধকারের মধ্যে যখন জ্বালাবেন, দুনিয়ার আগুনটা লাল, নীল, বেগুনি কালার। দুনিয়ার আগুন অন্ধকারে জ্বালালে আলোর দেখা মিলে, তবে জাহান্নামের আগুনের কালারটাও কিন্তু কালো। জাহান্নামের আগুন দ্বারা কোনো পথ খুঁজে পাওয়া যায় না, এত বিভীষিকাময় আগুন। জাহান্নামের এই কালো আগুন, এই কালো আগুনের উপরে, জাহান্নামের গর্তের উপরেই থাকবে পুলসিরাতের ব্রিজ। এটা পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্রিজটা কেমন হবে? কতটুকু চওড়া কিংবা প্রশস্ত হবে? আল্লাহর হাবিব বললেন, আদাক্কু মিনাশ শারাহ ওয়া আহাদ্দু মিনাস সাইফ। রাসূল বললেন, সাহাবীরা, ব্রিজটা হবে মাথার যেই কালো কালো চুল আছে, এই চুলের চাইতেও বেশি চিকন, এবং যে তলোয়ার দিয়ে আমরা যুদ্ধ করি, এই তলোয়ারের মাথার চাইতেও আরো বেশি ধারালো। আমার ভাইরা লক্ষ্য করেন, একে তো জাহান্নামের আগুন কালো, এর উপরে মাথার চুলটাও কালো। কালোর উপরে সাদা থাকলে দেখা যায়, সাদার উপরে কালো থাকলে দেখা যায়, তবে কালো জিনিসের উপরে যদি আরেকটা কালো জিনিস ফালান তাইলে আর বোঝা যাবে না, কারণ দুইটার রঙই কালো। জাহান্নামের আগুনও কালো, ব্রিজও কালো, দেখবেনই তো না। তলোয়ারের চেয়ে ধারালো, পার হবেন কিভাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পার হব কিভাবে? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, শুনে নাও, যার ঈমানটা যেমন মজবুত হবে সে তার ঈমানের ভিত্তিতে পার হবে। যার ঈমানটা একেবারে এ ক্যাটাগরির ফার্স্ট ক্লাস ঈমান, ওই ব্যক্তি বিদ্যুৎ চমকের ন্যায় এই ব্রিজটা পার হয়ে জান্নাতে চলে যাবে। আরো জোরে কম। আপনার ঈমান যদি হয় ফার্স্ট ক্লাস ঈমান, যে ঈমান আল্লাহ তাআলা চাচ্ছে, যে ঈমানের মধ্যে শিরিক নাই, যে ঈমানের মধ্যে কুফর নাই, যে ঈমানের মধ্যে নিফাক নাই, মুনাফিকি নাই, এমন ঈমান যদি হয়, রাসূল বললেন বিদ্যুৎ চমকায় যেমন টাস করে, ওই ব্যক্তি শুধু সামনে যাবে, পাড়া দিবে আর জান্নাতে ঢুকে যাবে। যার ঈমান আরেকটু কম, রাসূল বললেন ওই ব্যক্তি হেঁটে হেঁটে পার হয়ে যাবে। যার ঈমান একেবারে নিম্ন স্তরের ঈমান, ওই ব্যক্তি বাচ্চা যখন হাঁটা শিখে তখন যেমন হামাগুড়ি দেয়, ওই ব্যক্তি তেমন হামাগুড়ি দিয়ে দিয়ে একবার দাঁড়াবে, পড়বে, উঠবে, বসবে, কিন্তু আস্তে 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 পার হয়েও যাবে। কিন্তু আমার ভাইরা, যার ঈমান নাই,
যার ইমানের মধ্যে কুফর, শিরিক, নিফাক, যার ইমানের মধ্যে ভেজাল, ওই ব্যক্তি ওই ব্রিজটা পার হওয়া তো দূরের কথা, ওই ব্রিজটা ওই ব্যক্তি চোখেই দেখবে না। এজন্য আমার ভাইরা, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। দুনিয়ার যত খারাপ মানুষই হোক না কেন, কোনো মানুষই জাহান্নামে যেতে চায় না। যে লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মানুষের হক মারে, ওই লোকটারে যদি জিজ্ঞেস করেন তুমি কি জাহান্নামে যাবা, বলবেন না। তার মানে জাহান্নামে যাওয়ার শখ দুনিয়ার কারোই নাই। এমনকি যারা বিধর্মী, অন্য কোন ধর্ম লালন করে, ঈমান আনে নাই, এমন হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি জাহান্নামে যাবা, বলবে অসম্ভব। এজন্য দেখবেন কোন হিন্দু মারা গেলে তার ছবিতে একটা মালা দেয়, মালা দিয়ে নিচে লিখে রাখে স্বর্গীয় শরৎচন্দ্র দাস। লিখে না? লিখে কি না? স্বর্গীয় মানে, স্বর্গীয় মানে কি জানেন? হ্যাঁ, স্বর্গীয় মানে হচ্ছে যে অলরেডি স্বর্গে চলে গেছে। বাংলায় আমরা যেটা জান্নাত বলি, ফার্সিতে বেহেশত, আর সংস্কৃত বাংলায় এটাই স্বর্গ। তো আমরা যে জান্নাতে যাওয়ার আশা করি, যে ঈমান আনে নাই, মুশরিক, সে শুধু জান্নাতে যাওয়ার আশা করেই না, বরং সে মনে করে যে আমার বাবা অলরেডি জান্নাতে ঢুকে গেছে, আমি খালি লাইনে আছি, মরতে দেরি আর ঢুকতে দেরি না। কিন্তু আসলে কে জান্নাতে যাবে এটা দুনিয়ার মানুষ ভালো জানে নাকি জান্নাতের মালিক আল্লাহ ভালো জানে? কারণ জান্নাতের মালিক কে? মালিক কে? এখন মালিক যেহেতু আল্লাহ, সে আল্লাহ যদি বলে যে আমি আমার বাড়ির মালিক, আমি আমার বাড়িতে আমি কারে ভাড়া দিব, কোন শর্তে, এটা তো ভাড়াটিয়া ঠিক করবে না, ঠিক করবে বাড়ির মালিক। তো জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, জান্নাত আল্লাহ কাদেরকে কাদেরকে দিবেন, কোন কোন শর্তে দিবেন, এটা আসলে ঠিক করবেন কে? সে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঠিক করে দিয়েছেন। আমার জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে কাজ করা লাগবে কয়টা? মনে আছে কয়টা কাজ? এক নাম্বার, মাশাআল্লাহ, এক নাম্বার ঈমান। ঈমান নাই, হাজার ভালো আমল করবে, জান্নাত নাই। ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। ঈমান নাই, এই মসজিদে এসে নামাজ পড়ছে, এই মসজিদ গড়ে দিয়েছে, এই মসজিদের জন্য জায়গা দিয়ে দিয়েছে, মসজিদের জন্য জীবন যৌবন সব দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান নাই। আপনি বলেন তো লোকটা কি জান্নাত পাবে? আপনার বিবেক কি বলে পাবে? ঈমান নাই, দান করেছে শত শত কোটি টাকা, এমন লোক আছে না নাই দুনিয়াতে? মাদার তেরেসা, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে আমি সফর করেছি, সেখানে আমি দেখলাম মাদার তেরেসা এক নারী, নোবেল প্রাপ্ত, সে তার নোবেল প্রাইজের পয়সা আরো যত জায়গা থেকে যত শত শত হাজার কোটি বিলিয়ন ডলার সে কামিয়েছে তার জীবনে, মৃত্যুর আগে সব চ্যারিটি ফান্ডে দিয়ে গিয়েছে। মাদার তেরেসার পয়সায় পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ এতিম সন্তান পরিপালিত হচ্ছে। মাদার তেরেসার পয়সার উপরে হাজার হাজার এতিম সন্তান পৃথিবীতে মানুষ হচ্ছে। রাসূল হাদিসের মধ্যে বললেন, দুনিয়াতে কেউ যদি কোনো এতিমের হাতে একটা টাকা তুলে দেয়, কেউ যদি মসজিদে 5টা টাকা দান করে, ওই টাকাটা আমি আল্লাহ তাআলা এতিমের হাতে পড়ার আগে আমি আল্লাহ নিজের হাতটা বাড়িয়ে দিই। এমন ভাবে আল্লাহ কবুল করে। আপনার বিবেক কি বলে মাদার তেরেসারটা ওইভাবে কবুল হয়েছে? হয় নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যদি বন্যা হয়েছে বাংলাদেশে, 10 লাখ মানুষের বাড়িঘর নাই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমার অনেক সম্পদ, এই মানুষগুলোর জন্য আমি 5000 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিলাম, এদেরকে দান করলাম, আপনি দান করতে পারেন, দিতে পারেন, কিন্তু আখিরাতে আপনার জন্য একটা কানা করিও নাই। কেন নাই বলেন তো? মাশাআল্লাহ,
আপনারা তো কথা বুঝেন, ঈমান যদি না থাকে ওই বান্দার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, ঈমানের দাম এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের ময়দানে যাওয়ার জন্য বাহির হচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের ময়দানে যাবেন, তবে আমি এখন ইসলাম গ্রহণ করি নাই। আমি এসেছি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য, তবে যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, আমার মনে বড় শখ জেগেছে, আমিও আপনার সাথে যুদ্ধ করব। তবে আমার কথা হচ্ছে, আউসলিমু আম উকাতিলু, আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি এখন আগে ঈমান আনবো নাকি আগে জিহাদ করব, কোনটা আগে করব? রাসূল বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো, কারণ ঈমান ছাড়া তোমার জিহাদের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? ওই ব্যক্তি ঈমান আনলো, কালিমা পড়লো, রাসূল বলল, আর সময় নাই, আসো জিহাদের ময়দানে যাই। ওই ব্যক্তি কালিমা পড়তে পড়তে তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। আমি জিহাদের ময়দানে যাওয়ার পরে এক পর্যায়ে অসংখ্য কাফেরকে মেরে নিজেও মরে গেল, শহীদ হয়ে গেল। জিহাদের ময়দানের পরে রাসূল যখন এই ব্যক্তিকে দেখলেন, এই ব্যক্তির লাশ দেখে রাসূল বললেন, আহারে আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, এই সাহাবী আমল করেছে খুবই কম, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। আচ্ছা বলেন তো, আমল কি কম না বেশি? কি বলেন, আমল কি কম না বেশি? এই ব্যক্তির আমল নামায় নামাজ আছে, কথা কয় না, নাই মানে কি পড়েই না ইচ্ছা করে? হয় হয় মিয়া, সময় তো পায় নাই, ইচ্ছা করে পড়ে নাই, বিষয়টা কি এমন? সময় তো পায় নাই, ঈমান আনছে, জিহাদের ময়দানে গেছে, মরে গেছে, বাস শেষ খেলা। তার আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু আছে শুধু ঈমান। আল্লাহর হাবিব বললেন, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী আমি যখন পড়ি আমি অবাক হয়ে যাই। খাদিজার জীবনী আমি কতবার পড়েছি তার হিসাব নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়ে আমি দেখলাম, আহারে আমাদের মা খাদিজা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে। নবুয়তের 10ম সনে মা খাদিজা ইন্তেকাল করেছেন। আমাদের মা খাদিজা কিন্তু ফরজ নামাজটা পানি নাই, কারণ নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে মেরাজের রাজনীতে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে এসেছে নামাজ। আমাদের মা খাদিজা ফরজ নামাজ পান নাই। রোজা মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে দ্বিতীয় হিজরিতে এসেছে রোজা। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পান নাই। যাকাত এসেছে রোজার সাথে সাথে, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পান নাই। হজ ফরজ হয়েছে আমাদের মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজও পান নাই। ও ভাই আমার, বিবেক দিয়ে কথা বুঝবেন, চিন্তা করবেন। মা খাদিজা ফরজ নামাজ পান নাই, ফরজ রোজা পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ হজ পান নাই, কিন্তু বুঝে থাকলে জবাব দেন তো, জান্নাত পাইছে নাকি পায় নাই? সন্দেহ আছে? অসম্ভব। আমাদের মা খাদিজা জান্নাতে সবার আগে। তিনি অন্যান্য আমল করার সুযোগ পান নাই, তবে জান্নাত পেয়ে গিয়েছে। তার কারণ তার মাঝে ছিল ঈমান। কি ছিল? ঈমানের কারণে যিনি জান্নাতে চলে গিয়েছে। শুধু জান্নাতে নয়, মা খাদিজার ব্যাপারে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা মা খাদিজাকে সালাম জানিয়েছে। এই হাদিস আমি আর কখনো কারো সম্পর্কে এভাবে পাই নাই। দুনিয়ার একজন সৃষ্টিকে স্রষ্টা সালাম জানাবে, তার মর্যাদা কোন স্তরে চলে গিয়েছে।
কোরআন নাজিল হয়েছে যেই পাহাড়ে, ওই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। কি নাম? ওই জাবালে নূরের উপরে এই যে ধরেন একটা পাহাড়, পাহাড়ের উঁচুতে ছোট্ট ওপরে একটা ছোট্ট গর্ত, পাহাড়টার নাম জাবালে নূর। ওপরে যে গর্তটা, পাহাড়ের ওপরে গর্ত, এই গর্তের নাম হচ্ছে গারে হেরা। ওই গর্তের ভেতরে রাসূল বসেছিলেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। আল্লাহ সৌভাগ্য, কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়ের সেই চূড়ায় আমি উঠেছি। আবার তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে মিশরের যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়েও আমি উঠেছি। কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে জাবালে নূর, হজ উমরায় যারা যান অনেকে সেখানে যায়, শক্তপোক্ত শরীর ছাড়া সেখানে ওঠা সম্ভব না। আমরা যখন গিয়েছিলাম, আমি প্রথম যখন সেখানে উঠলাম আরো 3-4 বছর আগে, 70 জনের কাফেলা নিয়ে গিয়েছিলাম। 70 জনের কাফেলার মধ্য থেকে আমরা মাত্র 3 জন উঠতে পেরেছি, বাকি কেউ উঠতে পারেনি। উচ্চতা এত বেশি, কষ্ট এত বেশি। ওই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যখন আমি উঠলাম, আর দেখি শরীর চলে না, মাথা ঘোরাচ্ছে, বমি আসতেছে। নিচের দিকে তাকালে দেখি মানুষগুলো পিপিলিকার মতো দেখা যায়। ওইটা তখনও পাহাড়ের মাঝখানে, আর ওপরে ঠিক আর অর্ধেকটা আছে। এত কষ্ট। সেই পাহাড়ের চূড়ায় যখন উঠলাম, রাসূল যেখানে বসেছিলেন, ছোট্ট একটা জায়গা যেখানে জিবরিল এসে বসতেন, রাসূল বসতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। চোখের পানি অটোমেটিক্যালি ঝরে পড়ছে। তবে ওই দিন আমি রাসূলের কথা চিন্তা করে কাঁদি নাই। ওই দিন আমার চোখের পানি ঝরেছিল শুধুমাত্র আমার মা খাদিজার কথা চিন্তা করে। তার কারণ রাসূল যুবক মানুষ, পুরুষ মানুষ, শক্তিশালী মানুষ। উনি না হয় কষ্ট করে এই পাহাড়ে উঠতেন, কিন্তু আমাদের মা খাদিজা করলেনটা কি? রাসূলের জন্য তার স্যাক্রিফাইস কত বেশি। একজন নারী আজ থেকে 1500 বছর আগে এত কষ্টকর একটা পাহাড়ে রাসূলুল্লাহর ভালোবাসায় প্রতিদিন 3 বার খাবার নিয়ে সেখানে উঠতেন আর নামতেন। যেখানে একদিন আপনি উঠলে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব একদিন ওই পাহাড়ে বসে আছেন, জিবরিল আমিন সামনে বসা, ওহী নাজিল হচ্ছে। জিবরাইল হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, খাদিজা আসছে, অল্প কিছু সময়ের মধ্যে খাদিজা আপনার এখানে আসবে, আমি চলে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আজকে খাদিজার জন্য আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কারগুলো আপনার কাছে দিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন। পুরস্কার দিছে কে? কথা কয় না, কে? আল্লাহ নাকি পুরস্কার দেয়? মাধ্যম জিবরাইল, মাধ্যম দাতা, মাধ্যম, আর দিবে কাকে? খাদিজাকে। রাসূল বললেন, খাদিজার জন্য আল্লাহ পুরস্কার দিছে? কি বলো এটা, কি পুরস্কার? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা আপনার জন্য এত বেশি কষ্ট করেছে, আর সে আজিমের মালিক আজকে আমি আসার আগে আমারে বলেছে, জিবরাইল, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আজকে খাদিজাকে যখন তুমি দেখবা, আমার নবীকে বলবা, আরশের মালিক আল্লাহ আজকে নিজে খাদিজারে একটা সালাম দিয়েছে। স্বাভাবিকত যার মর্যাদা বেশি আমরা তাকেই সালামটা দিই। আল্লাহ তাআলা খাদিজারে সালাম দেয়, বিষয়টা সহজ না। ডক্টর ইউনুস যদি আমারে ফোন করে সালাম দেয়, সবাই তো অবাক হয়ে যাবে, প্রশাসন আমারে দেখে মেপে কথা বলবে। আর এই এলাকার চেয়ারম্যান মেম্বার যদি কোনোদিন আপনারে সালাম দেয়, পুরো এলাকার মধ্যে আপনার শরীর তো গরম হয়ে যাবে। আর সেখানে আল্লাহ তাআলা নিজে সালাম দিচ্ছে খাদিজাকে, তাইলে খাদিজার সম্মান মর্যাদা বেশি না কম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়,
খাদিজাকে শুধু আল্লাহ সালাম দেয় নাই, আমি জিব্রাইল আমার পক্ষ থেকেও খাদিজার একটা সালাম দিয়ে দিবেন। শুধু তাই না, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজার জন্য আজকে আল্লাহ তাআলা নিজেই জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রেখেছে। এই যে এত সম্মান, এত সম্মান, অথচ ফরজ নামাজ পান নাই, ফরজ রোজা পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ হজ পান নাই, কিন্তু ভেতরে ছিল কি? কি ছিল? যে ঈমান মা খাদিজাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা সালাম দিয়ে পুরস্কৃত করেছেন। অন্যদিকে রাসূলের সাথে নামাজ পড়েছে, রাসূলের পেছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে রোজা রেখেছে, রাসূলের সাথে সব আমল করেছে। লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। রাসূলুল্লাহর সাথে সব করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সব আমল একসাথেই করেছে, কিন্তু লোকটা জাহান্নামী। কারণ আমলের অভাব নাই, কিন্তু ইমানে খাইছে ধরা, ইমানে ভেজা, ইমানের ভেতরে কুফর ঢুকেছে, ইমানের ভেতরে শিরিক ঢুকেছে, ইমানের ভেতরে নেফাক ঢুকেছে। অজু করার পরে কিছু কিছু কাজ আছে যেই কাজের দ্বারা অজু ভেঙে যায়, এমন কিছু কাজ আছে না? নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, এমন সময় কেউ আসছে, এই ভাই কতদিন পরে দেখলাম, আসছেন কখন? আপনি যদি একটু আগে আসছি, আপনি আছেন কেমন? নামাজের ভেতরে যদি এই ধরনের কথা বলেন, তাইলে নামাজ কি আছে না গেছে? তাইলে অজু ভাঙার পরে কিছু কাজ আছে যেই কাজের দ্বারা অজু ভাঙ্গে। নামাজে নিয়ত করার পরে কিছু কাজ আছে তাকবীরে তাহরিমা বাঁধার পরে যেই কাজের দ্বারা নামাজও ভাঙ্গে। রোজা রাখছেন দুপুর বেলায়, ঘরে কেউ নাই, সামনে পানির বোতল, দরজা আটকায় বিসমিল্লাহ, রোজা কি আছে না গেছে? তাইলে রোজা ভাঙারও কিছু কারণ আছে। নামাজ ভাঙার যেমন কারণ আছে, রোজা ভাঙার যেমন কারণ আছে, অজু ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙার অলমোস্ট 10টার বেশি কারণ আছে। তবে বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমানের জ্ঞানের স্বল্পতা, নামাজ ভাঙার কারণ জানে, রোজা ভাঙার কারণ জানে, অজু ভাঙার কারণ জানে, ঈমান ভাঙার কারণ জানে না। কথা কি ঠিক কিনা? অথচ ঈমান ভাঙার কারণ জানা দরকার ছিল সবার আগে। কারণ আমি যদি আমার ভাঙা ঈমান নিয়ে যত আমল করি, লাভ তো নাই। ঈমান যার নাই, কোন আমল তার কবুল হবে না। ঈমান নাই, রাসূলের পেছনে নামাজ পড়ছে, নামাজ আল্লাহ কবুল করে নাই, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তাহলে ঈমান নাই, আপনি কাবার ইমামের পেছনে যদি নামাজ পড়েন, লাভ নাই। তাহলে সবার আগে ঈমানের দরকার আছে না নাই? ঈমান আমরা বুঝি না, ঈমান আমরা বুঝি না। ঈমান বোঝার জন্য কোরআন দরকার। কোরআনের জ্ঞানও নাই, শিক্ষাও নাই। ঈমান ভাঙ্গার কারণ বা ঈমান কিভাবে আনা লাগবে তাও আমরা বুঝি না। খালি মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বললেই বুঝি ঈমানদার হয়ে গেলাম। ও ভাই আমার, আপনাদের এই বাজারের নাম কি? বিন্নাডাঙ্গি বাজার। এই বিন্নাডাঙ্গি বাজারে অনেক দোকান আছে না নাই? দুই একজন হিন্দুর দোকান আছে নাই? আশেপাশে তো থাকতে পারে। অন্যান্য বাজারে ধরেন বাস্তা আছে, বাস্তা বাজারে 50-60টা মুসলমানের দোকান, দুই একটা হিন্দুর দোকান। এক হিন্দু ভদ্রলোক ফার্মেসির দোকানদার, আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যান, পরে ওষুধ দিয়ে দেয়। সাদা কাগজ একটা নিছেন, বুদ্ধি করে লিখা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখা এবার কাগজটারে ভাঁজ করে দোকানে গেছেন, গিয়ে বললেন ভাই দেখেন তো এখানে কি লেখা, আমি তো পড়তে পারতেছি না। ওই লোক দেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো লিখে নিয়ে গেছেন, সেও তার প্রস্তুতি নাই, আপনি সামনে দিছেন, সেও পড়ে ফেলছে। এবার আপনি তো খুব খুশি যে ভাই যাক, জীবনে আমি যা করছি না করছি, তবে আপনারই মুসলমান বানায় ফেলছি ভাই, আমিও জান্নাতি আপনিও জান্নাতি। সে ওই মিয়া মুসলমান হইলাম কই? এই যে কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু বেটা মুস্কি হাসি দিয়ে কই, বারে বেটা ব্যাক করলে এই কালিমা তো আমি ছোটবেলা থেকেই জানি।
কারণ বাংলাদেশে অনেক হিন্দু আছে যে আপনার চাইতে সহি শুদ্ধভাবে কালিমা জানে। কথা কয় না, আছে না নাই? মসজিদের পাশে বাড়ি, কয় 5 ওয়াক্ত আজান দেয়, পুরো আজান আমার মুখস্থ। ইমাম সাহেব নামাজে যা যা কেরাত পরে আমার ঘরে হইয়া থাকা শোনা যায়, শব্দ মুখস্থ। এই কালিমা তো আগে থেকেই জানি, পারি তো। এই যে আজকে বললাম, কি হইল? এটাই মুসলমান হইলাম? আরে ভাই, শুধুমাত্র মৌখিকভাবে কালিমা পড়ার নামই তো ইসলাম না। ঈমান আনার সংজ্ঞা কি, ঈমান আনার পদ্ধতি কি, সেটা আপনাকে জানা লাগবে। ঈমান ভাঙার কারণ কি, সেটাও জানা লাগবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আগে ঈমান শিখতাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। কোরআন শেখার আগে, সাহাবায়ে কেরাম বলেন, কোরআন শেখার আগে আমরা ঈমান শিখতাম। ঈমান কিভাবে আনা লাগবে, কোন কোন কি জিনিসের প্রতি ঈমান আনা লাগবে, কোন কোন কাজ করলে ঈমান ভেঙে যাবে, এই সব আগে আমরা শিখতাম। এতেই প্রমাণ হয় খালি মৌখিক কালিমা পড়ার দ্বারা ঈমানদার হওয়া যায় না, বরং শেখারও কিছু বিষয় আছে না নাই? শেখার বিষয় না জানার কারণে আজকে ঈমান ভেঙে বসে আছে। কিন্তু আল্লাহর বান্দা হাজী সাহেব ঈমান ভাঙার কারণ জানেও না। সাহাবায়ে কেরাম বলেন, আগে আমরা ঈমান শিখতাম, এরপরে কোরআন শিখতাম, এরপরে যখন কোরআন পড়তাম তখন আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতেন। আসলে ভাই, ঈমান শিখে আনলে ঈমান মজবুত হয়, আর ঈমান না শিখে শুধু মৌখিকভাবে আনলে এই ঈমান মজবুত হয় না। সাহাবায়ে কেরাম ঈমান শিখেছেন, তারপরে ঈমান এনেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, সমুদ্র কোনোদিন শুকিয়ে যেতে পারে, সাগর নগর ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু একজন সাহাবীর ঈমান নষ্ট হবে না, ঠিক কি না? আর আমাদের ঈমান না শেখার ফলে আজকে এই জাতির অবস্থা হয়েছে এমন, 500 টাকা দিলে ঈমান বিক্রি করে দেয়, এমন মুসলমানও আছে না নাই? এ তো ঈমান বুঝলেই না, সে তো ঈমান বুঝেই নাই, সে তো ঈমান শিখেই নাই, সে তো ঈমান জানলই না। এই জন্যই ঈমানের দাম তার কাছে নাই। আর ঈমান যে বুঝেছে, ঈমান যে শিখেছে, তারপরে ঈমান এনেছে, তাকে আপনি পিটাবেন, মারবেন, জেলে দিবেন, ফাঁসিতে ঝোলাবেন, ঈমান ছাড়তে রাজি হবে না। এই জন্য আমার ভাইরা, জবাব দেন তো, ঈমান শেখার দরকার আছে না নাই? ঈমান জানার দরকার আছে না নাই? আজ ঈমান না শেখার ফলে এমন এমন কথা হয়তো আপনি আমি শুনবো বা বিশ্বাস করব, যে কথার দ্বারা আপনারও ঈমান শেষ, যে বলছে তারও ঈমান নাই। কারণ আমি তো জানি না কোন কথার দ্বারা কিভাবে ঈমান চলে যায়। কিছু কিছু কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, কিছু কিছু কথার দ্বারা ঈমান ভেঙে যায়, আবার কিছু কিছু চিন্তার দ্বারাও ঈমান ভেঙে যায়। যে কথার দ্বারা ঈমান ভাঙে, এই কথা আমি অহরহ বলছি। এই যে আমাদের মানিকগঞ্জ, সিংগার যে অঞ্চল, এই অঞ্চলগুলোতে শরীয়তি গান, মারেফতি গান, জারি গান, অমুক তমুক বেশি না কম? বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সিংগাইর এগুলা কি বেশি না কম? তবে এখন আলহামদুলিল্লাহ কমছে না গেছে? এখন আলহামদুলিল্লাহ আগেছে। আসলে বেশি না হয়ে উপায় কি? তার কারণ সিংগাইর মানিকগঞ্জ কেমন জানো, এই শরীয়তি আর মারিফতিদের আখড়া, এদের পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর। শুধু পুরুষ পীর না, মহিলাও আছে নাকি পীর? আছে। পুরুষ পীর যে, আমি বললাম তারে কি ডাকেন? সে আমাদের পীর আব্বা। আমি বললাম মহিলা পীর যে, তারে কি কন? সে আমাদের পীর আম্মা। পীর আব্বাও আছে, পীর আম্মাও আছে। তা আপনাদের এলাকার একজন পীর আম্মা মোটামুটি এখন প্রত্যেক দিন কিছু পচা ডিম খাচ্ছে। ও ভাই আমার, 500 টাকার বিনিময়ে থার্ড ক্লাস নর্তকী শরীর বিক্রি করে, দেহ বিক্রি করে, কণ্ঠ বিক্রি করে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে নারীরা তাদের কণ্ঠ বিক্রি করে খায় আর দেহ বিক্রি করে খায়, এরা উভয় সমান। কথা কি খারাপ লাগতেছে?
এটা আমাদের আত্মসমালোচনা। গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে হাসতো। তার কারণ মমতাজের মতো মহিলা যদি এমপি হইতে পারে, তাইলে কোন জায়গায় কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে। যার দুনিয়ার কোনো জ্ঞানও নাই, আখিরাত পরকালের কোরআন হাদিসের কোনো জ্ঞানও নাই, আগামীতে সিংগাইর এবং মানিকগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কোন চোর, বাটপার, জালিম, হাইজাকার, নর্তকী, থার্ড ক্লাস কোন মানুষকে না, ইমানদার মুত্তাকি মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে। আপনার ইমান কেন আপনি বিক্রি করবেন? 500 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। ইমানের মূল্য দিতে শিখুন। ইমান আমার ব্যক্তিত্ব, ইমান আমার পার্সোনালিটি। আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, করব না তো করবই না। এমন ইমান ছিল সাহাবীদের। সুবহান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবীর একটা কাফেলা পাঠালেন রোমে। রোম ইতালির রাজধানী হচ্ছে রোম। আজকের ইতালি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের ছায়াতলে এসেছিল। মদিনা রাজধানী, ওমর প্রেসিডেন্ট, কিন্তু ওমর মদিনাতে বসে ইতালি পরিচালনা করতেন। ইতালিতে ওমর ফারুক 300 জন সৈন্যবাহিনী প্রথম পাঠালেন দেখার জন্য, হাবভাব বোঝার জন্য। ওই 300 জন সৈন্যবাহিনীর আমির একজনকে বানিয়ে দিলেন। ওই আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাইফা না, হুযাফা। হুযাইফার একজন, উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। নামটা বলেন তো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইতালিতে গেলেন। হঠাৎ কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। খ্রিস্টানরা তাকে ধরে বন্দী করে নিয়ে গেল। এবার ইতালির তৎকালীন বাদশা, যিনি রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আনলো 300 জন সাহাবী সহ। এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরের ইতিহাস গ্রন্থ যেটা, সেখানে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া। আবার সিয়ার আলামিন নুবালাতেও এসেছে। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা লিখেছেন। ওমর ফারুকের এই বাহিনী যখন ধরা খেল, রোমের বাদশা ধরে ফেললো তাদেরকে। এবার রোমের বাদশা চিন্তা করলো, এই 300 জনের আমির যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তারে যদি আমি আমার হাতের মধ্যে আনতে পারি তাহলে সব সোজা হয়ে যাবে। বললে তোমাদের মধ্যে আমির কে? সবাই বলল যে উনি আমির, উনি আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, হ্যাঁ আমি আমির। কি বলবেন বলেন। রোমের বাদশা বলল, শোনো, তুমি যদি ঈমান পরিত্যাগ করো, এই যে আমার যে ইতালি, রোম, আমি আমার রোম সাম্রাজ্যকে 2 ভাগ করে 1 ভাগের মালিক তোমাকে বানিয়ে দেব, যদি তুমি তোমার ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? বোঝেন, কি ছেড়ে দাও? ঈমান ছেড়ে দাও। সাহাবীদের ঈমান এমন যে ঈমানে এটা কোনোদিন সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব। আরে আমরা তো সেই জাতি, ছাগল যেমন 6000 টাকায় বিক্রি হয়, 12000 টাকায় বিক্রি হয়, আর আমি বিক্রি হই 500 আর 1000-এ, তাইলে তো ছাগলের চেয়ে আমার দাম আমি কমায় ফেলছি। ছাগলের যা দাম আছে বাজারে, আমার তাও দাম নেই। ইতালির বাদশা বলছে অর্ধেকটা দিয়ে দিব রোমের, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে অসম্ভব, ঈমান ছাড়বো না। গোটা দুনিয়া দেওয়ার মতো ক্ষমতা যদি তোমার থাকতো, আমার যদি দিয়ে দিতে, আমি তাও ছাড়তাম না। এবার ইতালির বাদশা চিন্তা করলে এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝরিয়ে দাও। ফাঁসির মঞ্চ প্রস্তুত করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে। ফাঁসির রশিতে তেল মেখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাপড় পরাচ্ছে। বাদশা তাকায় দেখে কি ব্যাপার, সে তো মুস্কি মুস্কি হাসতেছে। বাদশার মেজাজ খারাপ, এই ফাঁসি বন্ধ কর, নামা। কারণ আমি যারে মারবো তার চোখে মুখে যদি আমি ভয় না দেখি, সে যদি হাসতে থাকে আমার সামনে, তাহলে কাহিনী কি, রহস্যটা কি?
এই দিকে আসো। হাসতেছো কেন? ভয় নাই? মরবা না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, বাদশাহ তুমিও মরবো, তুমিও মরবা, আমিও মরব, তবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করো আর আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশা চিন্তা করলো, এই পদ্ধতি না, পদ্ধতি পাল্টাই। এই তেল গরম করো। বিরাট চুলা জ্বালিয়ে সেই চুলায় বিরাট কড়াই দিয়ে টকবকে তেল গরম করা হচ্ছে, যে চুলায় একসাথে 50-60 জন মানুষকে জ্বালিয়ে ফেলা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললে, এই ঈমান যদি তুমি না ছাড়ো, এই জ্বলন্ত টকবকে তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা নির্ভীক। রোমের বাদশা চিন্তা করলো, এভাবে হবে না, আমি যে তারে আসলেই মারতে পারবো কষ্ট দিয়ে, এটা আগে তারে বোঝাইতে হবে। সাধারণ আরেকজনকে ডেকে আনলো, এদিকে আসো। কর্মীদেরকে বলল, তারে আগুনের মধ্যে, তেলের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরেকজন সাহাবীকে তেলের মধ্যে ছাড়া হলো, সাথে সাথে তার দেহটা তছনছ হয়ে ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। রোমের বাদশা বলল, এখন তোমার কপালে এটাই হবে, তুমি প্রস্তুতি নাও। ভাই ফ্যানটান লাগবে না ভাই, তুমি প্রস্তুতি নাও, তোমার কপালে এখন এটা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ধরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি, চোখ গড়িয়ে গড়িয়ে অশ্রু ঝরছে। বাদশা এবার ডাক দিয়ে বলে, এইবার তাহলে আমি সফল, মৃত্যুর ভয় তোমার মধ্যে আমি ঢুকায় দিতে পারছি, এবার তুমি ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, মৃত্যুর কোনো ভয় আমার মধ্যে এখন নাই। বাদশা বলে, তাহলে তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, রে বাদশা শোন, এই মুহূর্তে আমি চিন্তা করছিলাম, আল্লাহ তুমি আমারে একটা জীবন কি জন্য দিয়েছ? তুমি যদি আমারে একের অধিক জীবন দান করতা, আর আমারে যদি প্রত্যেকবার জ্বলন্ত তেলের মধ্যে পড়া লাগতো, আমি ঈমানের কারণে প্রয়োজনে প্রত্যেকটা জীবন আমি আমার গরম তেলের মধ্যে ঢেলে দিতাম। এই কথা চিন্তা করে আমি কাঁদছি, আমার একটা জীবন কেন, মাত্র একবার কেন মাত্র মরব। এবার বাদশা অবাক হয়ে গিয়েছে, আহারে, যে জাতির ঈমান এত মজবুত, আমি কোনোদিন ওই জাতির সাথে লড়াই করে পারবো না। বাদশা বলল, তোমারে আর আমি মারবো না, এত মজবুত ঈমান তোমাদের, একজনকে মেরে ফেললাম সামনে, তোমারে মারবো, তুমি আবারও মরতে চাচ্ছ? এই জাতির সাথে তো আমরা পারবো না। বাদশা এবার বলল, ঠিক আছে, তুমি শুধু তোমার এই দামি ঠোঁটটা, যে ঠোঁট দিয়ে তুমি ঈমান আনো, আল্লাহর জিকির করো, আমার কপালে একটা চুমু দাও, আমি তোমারে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমারে একা মুক্ত করলে হবে না, আমার সাথের প্রতিটি মানুষের মুক্তি হওয়ার আগে আমি যাব না। বাদশা বলল, ঠিক আছে, আমি তাই করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা জামার আস্তিনটা ওই বাদশার কপালে এভাবে ধরলেন, আস্তিনের উপরে একটা চুমু দিলেন। বাদশা বলল, যাক, এত মজবুত ঈমান যার, আমার কপালে আস্তিনের উপর দিয়ে হলে একটু চুমু তো দিছে। এর বিনিময়ে ইতালির বাদশা, রোমের বাদশা 300 জন সাহাবীকে সেদিন মুক্ত করে দিয়েছে। এই হচ্ছে সাহাবীদের ঈমান। এত মজবুত ঈমান তাদের এই কারণেই, তার কারণ তারা আগে ঈমান শিখেছে, ঈমান জেনেছে, ঈমান আনার পদ্ধতি জেনেছে, ঈমান ভাঙার কারণ জেনেছে, ঈমানের উপরে অবিচল থাকার, ইস্তেকামাতে থাকার পুরস্কার সম্পর্কে সবকিছু জেনেছে, এরপরে ঈমান এনেছে। এজন্য তাদের ঈমান হয়ে গেছে এমন মজবুত। আর আমরা না বুঝি, খালি মুখে কালিমা পড়ে আনার কারণে আমাদের ঈমান মজবুত হয় না। আমার ভাইরা, আজ আলোচনা আর আগে বাড়াতে চাচ্ছি না, ছোট্ট আরেকটি বিষয়, যেহেতু আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহাত করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিয়ে দেব। এবার আপনারা সবাই বলেন তো, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? আয় আল্লাহ,
আজকে এখানে আমরা যারা বসে আছি, তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে নিও। আরো জোরে কোন। এই যে জান্নাতে আমরা যেতে চাই, শর্ত দুইটা। এক নাম্বার ঈমান, এক নাম্বার, দুই নাম্বার নেক আমল। নেক আমলের অধ্যায়ে একটি কথা বলবো, নেক আমলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। জোরে কর, ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? সবচেয়ে বড় আমলের নাম নামাজ। ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এক নাম্বার কালিমা, কালিমা মানে ঈমান। দুই নাম্বার নামাজ। যার নামাজ নাই, তার দ্বীন নাই, তার ঈমান নাই, তার কিচ্ছু নাই। রাসূল বলেন, রাসূলের হাদিস শোনেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ। প্রতিটি জিনিসের এক একটা দলিল থাকে। এই যে আপনার মোটরসাইকেল এলাকার ভেতরে চালান, সমস্যা নাই, কিন্তু হাইওয়ে রাস্তায় উঠলে ট্রাফিক পুলিশ ধরার সম্ভাবনা আছে না নাই? ধরে বলবে কাগজ দাও, ট্যাক্স টোকেন দাও, ফিটনেস দাও, লাইসেন্স দাও, গাড়ি যে তোমার প্রমাণ দাও। প্রমাণ দিতে পারলে কোনো সমস্যা নাই, আর প্রমাণ না দিতে পারলে সমস্যা আছে না নাই? আমার গাড়ি দলিল আছে আমার কাছে, আমার বাড়ি দলিল আছে আমার কাছে। রাসূল বলেন, প্রতিটি জিনিস যদি মানুষ নিজের বলে দাবি করে, যেমন একটা প্রমাণ থাকে, কেউ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, তারও একটা প্রমাণ থাকা লাগবে। সাহাবিয়া কেরাম বললেন, ওই প্রমাণ কি? রাসূল বললেন, আলামুল ঈমান আস-সালাহ। ঈমানদারের ঈমানের প্রমাণই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের ঈমানের প্রমাণ কি? প্রমাণ কি? বিরাট ঈমানদার, শরীয়তি মারেফতি জ্ঞানের অভাব নাই। চায়ের দোকানে বসে এমন এমন কথা বলে, শুনলে মনে করবেন না জানি কত বড় ঈমানদার, অথচ ভেতরে আজান হয়, জামাত হয়, নামাজ হয়, বেচারা চায়ের দোকান থেকে মসজিদ পর্যন্ত আসেই না। তাইলে বুঝ জানেন সে আসলে কোন ধরনের ঈমানদার। যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান আপনাকে ঘর থেকে নামাজ পর্যন্ত আনতে পারে না, আপনি ভাবলেন কিভাবে এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন? ঈমান দিয়ে আপনি পুলসিরাত পার হবেন? এই ঈমান তো আপনাকে মসজিদ পর্যন্তই আনতে পারলো না, তাহলে পুলসিরাত পার করবে কিভাবে? আমার ভাইরা, ভালোবাসার দাবি থেকে আমি আপনাদের বলছি, ঈমানের পরে সর্বোত্তম আমল কি? সর্বোত্তম আমল কি? নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যারা পড়বে, নামাজ তাদেরকে যাবতীয় সব অন্যায়, অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচিয়ে রাখবে। একজন নামাজি ব্যক্তি কখনো কোনো অন্যায় করতে পারবে না। এই কথা বলেছেন কে? এখন আমাদের সমাজে যারা নামাজ পড়েন এদের কথা বাদ দেন, যারা নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদের ব্যবসাও করে, নামাজ পড়ে বোনের জমি আত্মসাৎ করে, নামাজ পড়ে আরেকজনের হক মারে, এমন নামাজি আছে না নাই? তাহলে আল্লাহ তো কোরআনে বলল, যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ তাকে অন্যায় থেকে ফেরাবে। এখন আমি তো দেখি নামাজি আবার অন্যায় সবার আগেই থাকে। তাইলে কোরআনের আয়াতে ভুল নাকি নামাজের মধ্যে ভুল? কথা বলেন। কোরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? অসম্ভব। কিন্তু আল্লাহ যে বলছে নামাজ কবুল হলে নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে, না ফেরানোর কারণ হচ্ছে তার নামাজ কবুল হচ্ছে না। এখন আমার নামাজ কেন কবুল হচ্ছে না? কোন কোন জায়গায় আমার নামাজে বাধাগ্রস্ত হচ্ছে? কোন কোন কারণে আমার নামাজ আল্লাহ পর্যন্ত যাচ্ছে না? ওই বিষয়গুলো জানা থাকার দরকার কি নাই? কয়জন জানি? আমি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিই, কেন আমাদের নামাজ কবুল হয় না। আমাদের নামাজ আল্লাহ তাআলা পর্যন্ত না পৌঁছানোর প্রধানত কারণ হচ্ছে আমরা নামাজে যা পড়ি কিছুই বুঝে শুনে পড়ি না, আন্দাজের উপরে চালায় দিই। অথচ নামাজ আন্দাজে চালানোর বিষয় না, নামাজ বুঝে পড়ার বিষয়। এই যে সূরা ফাতিহায় আমরা দাঁড়াই, সূরা ফাতিহায় আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি
কেবলমাত্র তোমার গোলামি করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, এবং সকল সহযোগিতা খালি তোমার কাছেই চাই, আর কারো কাছে চাই না। 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা, এই কথাটা আছে না নাই? নামাজে আমরা এটা বলি। নামাজ শেষ, বাহিরে আসছি, ব্যবসা মন্দা, বিয়ে করছেন 5-7-10 বছর, সন্তানাদি নাই। আরেকজন পরামর্শ দিল, এইভাবে তো অনেক করছো, নামাজ রোজাও তো করছো, দান সৎকাও তো খারাপ করো না, এখন যেহেতু আর বাচ্চা কাচ্চা হয় না, কি আর করবা, এক কাজ করো। গত মাসে আমার এক বন্ধু শাহজালালের মাজারে গেছে, কিছু মানত করে আসছে, সন্তান চাইছে, এখন মোটামুটি হাবভাব একটু ভালোর দিকে দেখতেছি, তুমিও তাহলে যাও। আপনিও তার কথা শুনে পরের দিন স্ত্রীকে নিয়ে শাহজালালের মাজারে চলে গেছেন। সেখানে গিয়া শাহজালালের মাজারে সিজদা 2টা দিয়া কান্নাকাটি করে সন্তান চায়, এমন মানুষ আছে না নেই? আমি নিজে দেখেছি, আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে সিজদায় পড়ে গেছে মাজারের মধ্যে, সিজদা দিয়ে কাঁদছে, বাবা আর কিচ্ছু চাই না বাবা, ও বাবা, বাবা গো তুমি আমার বড় সন্তানের মা বানায় দাও। অনেক মানত করতেছে, ছাগল মানত করছে, এভাবে সিজদা দিচ্ছে, কান্নাকাটি করছে। আরো 15 বছর আগে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখছি। এখন তো যাওয়ার সময়ও হয় না, যাই কবর জিয়ারত করে চলে আসি, যদি ওখানে প্রোগ্রাম থাকে, মাহফিল থাকে। তো আমি দৃশ্য নিজে দেখছি, অবাক হয়ে যাচ্ছে। এই লোকটা নামাজে দাঁড়িয়ে আল্লাহরে বলে, আল্লাহ আমি কেবলমাত্র তোমার গোলামি করি, তুমি ছাড়া কাউকে সেজদা দেই না, আমি কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। অথচ নামাজ থেকে বের হয়ে এসে আবার আরেক জায়গায় সেজদা দেয়, আরেক জায়গায় সাহায্য চায়। এর কারণ হচ্ছে সে নামাজে যা পড়ছে আন্দাজের উপরে পড়ছে, একটাও বুঝে পড়ে নাই। বুঝে না পড়ার কারণ তার নামাজের সাথে তার সমাজের বাস্তব চিত্রের কোনো মিল নাই। আপনাকে তো বুঝে পড়া লাগবে, আপনি নামাজে যা পড়ছেন তা বোঝা লাগবে। সূরা ফাতিহার তাফসীর জানা, ব্যাখ্যা জানা সবার জন্য আমি ফরজ মনে করি, আর না হলে তো আপনি নামাজের মজাই পাবেন না। নামাজে আপনি আল্লাহরে কি বলছেন, আল্লাহ আপনারা কি বলছে, কি বোঝাচ্ছে, কেন সাহাবায়ে কেরাম জীবন দিতেন, ঈমান দিতেন না, মরে যাচ্ছেন। আরেকজন তীর মারছে, একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন, আরেকজন পাশ থেকে তীর মারছে, একে একে 3টা তীর ঢুকে গেছে, ভেতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মরে যাবে অবস্থা, তাও নামাজ ছাড়ে না। তার কারণ নামাজে উনি এমন একটা মজা পাইছে যেটা আপনি আমি পাই নাই। তার কারণ উনি নামাজ বুঝে পড়ছে, আর আমরা না বুঝে আন্দাজের উপরে পড়ি। এই জন্য নামাজ বুঝে পড়ার দরকার আছে না নাই? নামাজ কবুল না হওয়ার আরেকটা ছোট্ট কারণ বলে শেষ করছি। নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ, নামাজের ভেতরে এবং বাহিরে কত ফরজ? মাশাআল্লাহ, কত ফরজ? নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজ। এই যে পোলাপান পড়ে, আমরা ছোটবেলায় পড়েছি, আপনারাও পড়েছেন। 13 ফরজের মধ্যে প্রথমেই কিন্তু আছে শরীর পাক, পরে তারপরে কি? কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক। এগুলো নামাজের ফরজিয়াতের শর্ত। এই যে জুমার দিন মসজিদে আসছেন, মোট সুন্দর একটা পাঞ্জাবি পরে বের হয়েছেন, গোয়াল ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, গরু একটা হঠাৎ করে পেশাব করে দিচ্ছে, গরুর পেশাবের ছিটা আপনার মোটামুটি জামার নিচে আপনি দেখছেন একটু লাগছে, লাগার পরে জামা কি এখন পাক না পাক? এবার বাসায় চলে গেছে, জায়গাটা তাড়াতাড়ি ধুয়ে ফেলছেন, ধুয়ে পরিষ্কার করে ফেললেন, পরিষ্কার করে আবার আসছেন, এখন কি জামাটা না পাক? পাক। কিন্তু এই সুন্দর জামাটা যেটা আপনার গায়ে দেওয়া, এই সুন্দর জামাটা আপনি কিনেছেন হারাম উপার্জনে। হয়তো কিনেছেন সুদের পয়সায়, নয়তো ঘুষের পয়সায়, নয়তো ছলচাতুরি ধান্দাবাজি আর বাটপাড়ির পয়সায়, নয়তো অপরের হক মেরে সেই হকের পয়সায়। যেই নাপাকিটা বাহিরে লেগেছে ওই নাপাকি ধুইলে তো পাক হয়ে গেছে, কিন্তু যেই নাপাকিটা এই জামার ভেতরে মিশে আছে এই নাপাকি ধুয়ে পরিষ্কার করবেন কিভাবে? শরীর পাক, শরীরের মধ্যে পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। কিন্তু আপনার শরীরের ভেতরে রক্ত, মাংস, হাড্ডি, প্রতিটি জায়গায় যে হারাম ঢুকেছে, যে হারামের ভেতরে আপনার পুরো শরীর, ওই হারাম বের করবেন কিভাবে? কথাগুলো শুনতে খারাপ লাগছে,
তবে এগুলো বাস্তবতা ভাই। আমি যদি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, আপনারা বলবেন আমরা তো জানতাম না, আর হুজুর তো জানার পরেও তো বললো না। আমি আমার জবাবদিহিতার জায়গাটা নিজে ক্লিয়ার করে ফেললাম। নামাজের জায়গা পাক। আজ যে মসজিদ এই যে আপনারা দেখছেন, নিচে পাকা খুঁটি, চারপাশে টিন, কষ্ট লাগে না বসতে? গরম লাগে, কষ্ট লাগে, একটু স্বাভাবিক। তার কারণ স্বাভাবিকতা, আমরা যেখানে জমা পড়াই বিরাট পাঁচতলা মসজিদ, এসি টেসি আছে, এত কষ্ট করে কি? কিন্তু এই যে টিনের মসজিদ, চারপাশে টিন, খোলা মেলা, মসজিদের উন্নয়নের প্রশ্ন যখন আসে তখন চিন্তা করা হয় তাইলে তো আমাদের একটা মজবুত কমিটি থাকা দরকার। তাছাড়া এতগুলো টাকার কাজ করবে কে? আচ্ছা, কমিটির সভাপতি কারে বানাবো? আচ্ছা, সভাপতি কি অমুক ভাইরে বানানো যায় না? অমুক ভাই তো এলাকায় থাকে না, মসজিদেও তো আসে না, দূর এলাকায় না থাকুক, মসজিদে না আসুক। শুনছি তিনি বিরাট একটা বড় ব্যবসা করে, তো তারে যদি বানাই তাহলে মোটামুটি নিচতলার এসিটা কমপ্লিট হবে, বা তারে যদি বানাই নিচতলাটা টাইলস বানায় দিবে। তো নিচতলার টাইলসের পয়সা দিবে এমন এক ব্যক্তি, এলাকার মানুষজন জানে যে মাতবর, যে চৌধুরী সাহেব, যে ব্যক্তি মোটামুটি তার ইনকামের 99.9% সুদের সাথে জড়িত, এমন সুদখোর পয়সাওয়ালা আছে না নাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কোনো মসজিদ কমিটি কি সুদখোর নাই? আমি জানি না, তো আছে কি না? ওই সুদখোরের টাকায় আপনার টাইস হচ্ছে, ওই সুদখোরের সুদের হারাম পয়সায় এমন জায়গায় যাচ্ছে যে জায়গায় আপনি সেজদা দিচ্ছেন। মসজিদের ভেতরে জুমার দিন ঢুকে দেখলেন কুকুর একটা ঢুকে একদিকে পেশাব করে দিয়েছে। ইমাম সাহেব দেখেন না, এটা পরিষ্কার করেন। শুধু ইমাম সাহেব বোকা দিলেন কেন? নিজেও তো করতে পারতেন। যান, ইমাম সাহেব করলো, মুয়াজ্জিন করলো, খাদেম সাহেব করলো, পেশাব করছে কুকুর, ধুয়ে দিল, সাবান দিয়ে মুছে দিল, ব্যাস, এখন আর কোনো নাপাকি নাই, আপনি স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারবেন। তবে ভাই, যেই সুদের এবং হারাম পয়সাটা এটার নিচে ঢুকে গেছে, ওই হারামিটা বের করবেন কিভাবে? আপনার সেজদা তো এই হারামের উপরে পড়ছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার নামাজের জায়গা তো পাক থাকা লাগবে। আজ এই কথাগুলো না বলার কারণে আমাদের মসজিদগুলো 2 তলা, 4 তলা, 5 তলা এসি আর মার্বেল পাথর হয়, তবে ওই মসজিদ থেকে আবু বকর, ওমর আর ওসমানের মতো নামাজি বের হয় না। খালি মসজিদের উন্নয়নই তো উন্নয়ন না, অবকাঠামোগত মসজিদের উন্নয়নের চাইতে মসজিদের মুসল্লিদের ঈমান এবং মানসিকতার উন্নয়ন হওয়া আরো বেশি দরকার। পৃথিবীর অনেকগুলো দেশ আমি সফর করেছি, অনেক মসজিদ আমি দেখেছি। এই রমজানে ফিলিস্তিনি ভাইদের সাথে আমি ছিলাম, যে ফিলিস্তিন গোটা বিশ্বে আজ নির্যাতিত মজলুম। আমি 1 সপ্তাহ ফিলিস্তিন বর্ডারে ছিলাম। ফিলিস্তিনের 5000 এমন মানুষকে আমরা ইফতার করিয়েছি, যে 5000 কারো হাত নাই, কারো পা নাই, কারো 2টা চোখ নাই, প্যারালাইজড হয়ে বসে আছে। এমন 5000 মানুষকে রমজানে আমরা ইফতার করিয়েছি। মিশরের পাশেই ফিলিস্তিন, মিশরের বর্ডার থেকে তাদেরকে সহযোগিতা করা যায়। আবার আল্লাহ তাআলা চাহে তো আগামী 2 মাসের মধ্যে জর্ডান সফরের মধ্য দিয়ে আবার আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করব। তো সেখানে আমি দেখলাম মসজিদের কিচ্ছু নাই, কোনো মসজিদই নাই, ফাঁকা মরুভূমির ভেতরে, হাত নাই, পা নাই, এমন মানুষগুলো কাতরাচ্ছে, ইশারায় হলেও নামাজ পড়ছে, নামাজ ছাড়ছে না। এমন গরম বালু, এই রমজানে এত গরম, আপনি খালি পায়ে এখানে পা দিতে পারবেন না। আমি দেখলাম, আহারে আমার ফিলিস্তিনি ভাই, হাত একটা বোমার আঘাতে উড়ে গেছে, পা একটা অবশ, প্রচন্ড গরম বালুর মধ্যে ওই আল্লাহর বান্দা মাথা ঠেকায় আল্লাহকে সিজদা দিচ্ছে। গরম বালুগুলো ঘামের কোনার সাথে কপালে, নাকে, মুখে মেখে যাচ্ছে, তবুও নামাজ ছাড়ছে না। ওর নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না তো কারটা পৌঁছাবে? আমি এমন একজন ভাইকে পেলাম, বেচারা 30-এর মধ্যেই বয়স, আমাদের কত স্বপ্ন জীবন নিয়ে, তার কোনো স্বপ্নই নাই, বেঁচে থাকাটাই স্বপ্ন। প্যারালাইজড হয়ে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় গুলির আঘাত, হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। রমজানে আমরা ইফতার নিয়ে গেলাম,
জিজ্ঞেস করলাম রোজা কি রাখছেন? সে আমাকে জবাব দিল 2 দিন যাবত রোজা রাখছি। 2 দিন যাবত মানে বুঝলাম না। আমি তখন তো রমজানের অলমোস্ট 20 দিন পার হয়ে গেছে। আমি বললাম কি মাত্র 2 দিনই রাখছেন? তো সে আমাকে আরবিতে জবাব দিল, না মাত্র 2 দিন না, আমি খাবার পানি না পাওয়ায় টানা 2 দিন না খেয়ে বসে আছি। এমন মানুষ যাদের ঈমান মজবুত। আজ এই মসজিদ নিয়ে আমরা স্বপ্ন দেখি গতানুগতিক ধারার সো-কল্ড মসজিদ যেন এটা না হয়। এই মসজিদটা এমন মসজিদ হবে যেই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে যেভাবে সাজিয়েছেন, মসজিদে নববীকে যেই আঙ্গিকে তিনি করেছেন, যেই মসজিদে নববীটা কাঁচা মাটির ছিল, দেয়াল ছিল কাঁচা, ওপরে ছিল খেজুর পাতার চাহনি, বৃষ্টি আসলে নিচে টুপটুপ করে পানি পড়তো, সাহাবায়ে কেরাম কাদার মধ্যে সেজদা দিলে কপালে নাকে কাদা লেগে যেত। কাঁচা মসজিদ, মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। আজ আমরা আবারও এই মসজিদ থেকে এমন একটা পরিকল্পনা নিতে চাই, যদি আমাদের হালাল সোর্স না থাকে, কোনো হারাম খোরের চাক্ষুষ হারাম খোরের হারাম পয়সায় আমাদের মসজিদের কোনো কাজ হওয়া দরকার নাই। সারা জীবন যদি দরকার হয় মসজিদ এটা এভাবেই থাকবে, কিন্তু এই মসজিদ থেকে আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো ইমানদার কিছু মুসল্লি তৈরি করে ফেলতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে একটি জীবন্ত প্রাণবন্ত মসজিদ হিসাবে যেন কবুল করে, বলে আমিন। তার জন্য যেটা দরকার, সবার আগে দরকার কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে নিজেদের ভুলগুলো সংশোধন করা। ঈমান কিভাবে আনা লাগবে, ঈমান ভাঙার কারণ কি, কোরআন শেখা লাগবে। এই কাজগুলো যদি না করেন তাহলে সমাজ ঠিক হবে না, নামাজও ঠিক হবে না। এই মসজিদ থেকে ইনশাআল্লাহ আগামীতে কোরআন হাদিস বোঝার জন্য আলাদা সেশন শুরু হবে। বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, আমার যদি সুযোগ হয় আমি আসব, আপনাদেরকে কোরআন হাদিস থেকে নিজেদের জীবনকে সংশোধন করার জন্য কোরআন হাদিস আল্লাহ তাআলা যা বলেছেন তা দিয়ে নিজেদের জীবন সাজাতে হবে। আপনারা কি প্রস্তুত? সবাই প্রস্তুত? কারা কারা প্রস্তুত একটু হাত তোলেন তো। আল্লাহ বলেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাদের ঈমানের উপরে অবিচল রেখো, আমিন। আমার ভাইরা হাত নামান। আমরা আজ অনেক সময় নিয়ে ফেললাম, আমি যেহেতু প্রথম। ইনশাআল্লাহ তাআলা যে আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করে, এবং পরবর্তীতে মসজিদ নিয়ে আরো সুন্দর পরিকল্পনা আছে, আমাদের ভাইরা আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। মসজিদের প্রতিটি কাজে আমরা সবার আগে থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন।